আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছি আমি 25 রমজান থেকে। 25 রমজান, এখন বাজে রাত 9টা। তো আমরা আজকে চলে আসলাম স্টেশন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশনে। স্টেশন রেস্টুরেন্টটা হওয়ার পর থেকেই চিন্তা করছিলাম এখানে একদিন এসে খেয়ে যাব, কিন্তু একজন এক এক রিভিউ দেওয়ার কারণে আসতে পারি নাই। তো আজকে এখানে দাওয়াত হলো আর কি, তো চলে আসলাম। তো আজকে মেবি এখানে একটা অনুষ্ঠান আছে। তো জীবনে প্রথমবার রমজানে বিয়ের অনুষ্ঠান খেতে আসছি আর কি। আমি প্রথমবার রমজানে বিয়ে খেতে আসলাম, কারণ আমার আত্মীয় স্বজনের মধ্যেও যদি রমজানে বিয়ে হয়েছে, আমি কিন্তু যাই নাই। আমার রমজান মাসে বের হতে একদমই ভালো লাগে না, রাতে হোক বা দিনে হোক। তারপর এখানে বাধ্যগত আসতে হলো। তো এখানে আজকে বিয়েটা আমার হাজব্যান্ডের বন্ধু আকাশ ভাইয়ের বিয়ে। তো উনি বাইরের দেশে থাকে, অনেকদিন পর বাংলাদেশে এসেছে, তাও আবার রমজানে এসেছে ভাইয়া, প্রথম রমজানে মনে হয়। তো মেয়ে দেখতে এসে মেয়ে পছন্দ হয়ে গেল, সাথে সাথে বিয়েটা হয়ে যাচ্ছে আর কি। যেহেতু ভাইয়ার ছুটিও কম ছিল, সেই জন্য তাড়াহুড়া করে বিয়েটা হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এখানে চলে আসলাম। তারাবি নামাজটা পড়ে আসতে একটু দেরি হয়ে গেল। তারপর এখানে সবাই অপেক্ষা করতেছে। তো এখানে ভাবিরা এসে অপেক্ষা করতেছে। এখানে মুন্না ভাবি আছে, তারপর তন্নি ভাবি আছে, কাকন ভাবি আছে। তো আমরা 4 জনে এসেছি পরিবার নিয়ে। ভাইয়ারা তো আছে, মূলত ভাইয়া হারুন ভাই বিয়ে ঠিক করেছে আর কি। আমার হাজবেন্ডও আছে সাথে। এই তো এখানে বর। তো বরের জন্য সবাই দোয়া করবেন, নতুন জীবনের জন্য, যাতে অনেক সুখে থাকে। আর সবাই কনেকে দেখলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এই তো কনেও চলে আসলো, মাশাআল্লাহ ওকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে, যেহেতু সময় কম। আবার ওরা ফেনী থেকে ঢাকা ব্যাক করবে, যেহেতু বাসা ঢাকাতে। তো ওরা আজকে চলে যাবে, ফেনীতে থাকবে না আর কি। তো সবাই একটা করে কমেন্টস করে জানাবেন কনেকে দেখতে কেমন লাগতেছে। মাশাআল্লাহ কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো এখানে কনে কাবিননামায় সই করতেছে। তো বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেল আর কি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা করে লাইক দিয়ে যাবেন ভিডিওতে এবং কমেন্টস করবেন। তারপরে এখানে বউকে গয়না পরানো হচ্ছে। যেহেতু পার্লার থেকে মাত্র এসেছে, তো সেই জন্য গয়নাগুলো আগে পরানো হয়নি। এখন সুমি আপু পরিয়ে দিচ্ছে। সুমি আপু আকাশ ভাইয়ের বোন, আর সাথে আন্টিও আছে, আকাশ ভাইয়ের আম্মু। এখন পরিবারের সবাই একসাথে ফটোশ্যুট করতেছে। এখানে মা, ভাই, বোন, তারপর ভাগিনা, ভাগ্নি সবাই মিলে একসাথে ছবি উঠাচ্ছে। তো আমি একটু ভিডিও করে রাখলাম। এখানে একটা মজার বিষয় আছে। তো মজার বিষয় আজকে সুমিয়াপুর ছেলের জন্মদিন ছিল। তো সেক্ষেত্রে ওটাও একসাথে উদযাপন করা হয়ে গেল আর কি। তো ওর জন্য একটা কেক এনেছে। তো এখন কেকটা বের করা হচ্ছে। বাবুটার নাম জহিদ। তো ওর জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, খেতেও কিন্তু মজা ছিল। আমিও খেয়েছিলাম, আমার ভালো লেগেছে। আর এদিকে ছেলের মা আর মেয়ের মা স্টেজে উঠেছে, ছবি তুলতেছে। আর শাশুড়ি মা বৌমাকে খুব সুন্দর করে ধরে ছবি উঠাচ্ছে আর কি। তারপর এই জিনিসটা খুবই ভালো লেগেছে। একজন শাশুড়ি যদি বৌমাকে যদি নিজের মেয়ের মতো ভাবে, তাহলে সংসারে একদমই ঝামেলা হয় না। আর বৌমাও যদি শাশুড়িকে মায়ের মতো ভাবে, তাহলে কোনোদিনও সমস্যা হয় না। তো দোয়া করি ওদের জীবনটা যাতে অনেক সুখী হয়, ওদের শাশুড়ি বৌমার মধ্যে যাতে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। তো আল্লাহ তাআলা যাতে ওদেরকে অনেক সুখে রাখে, এই কামনাই করি। আর এদিকে মেয়ের মা জামাইকে চেন পরিয়ে দিচ্ছে। এখন বরের কোলে যে বাবুটা আছে, ওটা জহিদ। তো ওর আজকে জন্মদিন। এখন কেকটা কাটানো হবে।
তো সবাই বাচ্চারা একসাথে বসে কেকটা কাটবে আর কি, সবগুলো বাচ্চা আমাদেরগুলো আছে। খুবই মজার বিষয়, জন্মদিন বিবাহবার্ষিকী একসাথে হবে এবার সব সময়। তো যাই হোক, এখন হচ্ছে কেকটা কেটে সবাই খাইয়ে দিবে আর কি। বাচ্চারা হচ্ছে চকলেট কেক পেয়ে কিন্তু খুবই খুশি, ওরা হচ্ছে চকলেট নিয়ে খেয়ে ফেলতেছে তাড়াহুড়া করে। আর এটা হচ্ছে জহিদের বোন, তো ও হচ্ছে নাফিসার সাথে খুবই মিশে গিয়েছে, মানে নাফিসা যেখানে যাক না কেন ওখানে একটা করে ওর বান্ধবী থাকবে। এই তো সবশেষে হচ্ছে আমরা সবাই একসাথে বসে গেলাম খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে কাকুন ভাবি আমাকে একটা লেবু দেখাচ্ছে, ও লেবু খাচ্ছে সেটা। তো যাই হোক, আমরা অনেক মজা করতেছি আর খেতে বসলাম আর কি। তারপর এখানে খাবারের আইটেমে কিন্তু অনেক কিছু ছিল, আলহামদুলিল্লাহ খাবারগুলো ভীষণ মজা হয়েছিল। খাসির মাংসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, তারপর হচ্ছে গরুর মাংসটাও বেস্ট লেগেছে আর কি। যেহেতু রমজান মাস বেশি খেতে পারি নাই, তার মধ্যে যা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে একটা বড় ডালা সাজানো হয়েছে একটা বড় মাছ দিয়ে। তারপর এই ডিশটা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে, তো বর কোনো হচ্ছে এটা একদম টাচও করা নাই, ওরা হচ্ছে এটা খায় নাই আর কি। আর এদিকে হচ্ছে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় রওনা দিব। তারপর খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, চলে যাওয়ার সময় বিদায়ের সময় আর কি। তো এদিকে বর কোনো হচ্ছে একটু ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এখনো পর্যন্ত যারা লাইক দেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর হচ্ছে এদিকে বরকনের জন্য সবাই দোয়া করবেন, ওদের নতুন জীবন যাতে খুবই সুখের হয়। তো আপনাদের কাছে কেমন লাগতেছে ওদের দুজনকে? আমার কাছে তো খুবই ভালো লাগলো, ওদের জুটিটা খুব সুন্দর লাগতেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।